অপরূপ সুন্দর মায়াবী সাত পাকে বাঁধা তার স্বামীকে সে সাত পাকে ঘুরে বেঁধে নিচ্ছেন। নিজের স্বামীকেই নিজে সাত পাক দিয়ে বেঁধে নিচ্ছেন, সারা জীবনের সঙ্গী করছেন। সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি, কাজী তানভীর, চালনা কালিয়া সুদীপ মালাকারের বিবাহের অনুষ্ঠান থেকেই আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। সাত পাকে ঘুরছে এবং তাকে সেলাম করছেন এবং তার সামনে পায়ের সঙ্গে সামনে একটা হাড়ি আছে, সেখানে সম্ভবত ফুল জাতীয় সেটা রাখছেন, একটা ঘুল্লি দিচ্ছেন এবং এক একটা জিনিস সেখানে রাখছেন। দেখেন এক অপরূপ সুন্দর মায়াবী তার যে জীবন সঙ্গী, তার জীবন সঙ্গীকে তিনি তুলে নিচ্ছেন এবং গ্রহণ করছেন। সেটাই আপনাদের মাঝে তুলে আমি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই তার হাতে মালাটি নিয়েছেন, অর্থাৎ তার যে স্বামী হবে, দেখেন তার স্বামীর কিন্তু এখনও সে মুখ দেখতে পারে নাই, অর্থাৎ তাকে চাদর মুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে। সম্পূর্ণ চাদর মুড়ি দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। আস্তে আস্তে চাদর তুলে দিয়েছেন। দেখেন দুইজনকে একত্রিত করা হলো। এবার চাদরের মুড়েই দুজনকে দেখে নিচ্ছেন এবং সেখানে বিবাহের কাজ চলছে, যা অর্থাৎ তাদের একটা পুজো ওখানে হচ্ছেন ভিতরে। ওই যে আগুনের মতন একজনের হাতে দেখেন যে ধরেই তাদেরকে ওখানে দেখালেন, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এখানে বিবাহের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা আছে এবং চলছে। সম্পূর্ণ আনুষ্ঠানিকতা আপনাদের মাঝে তুলে ধরছি আমি, কাজী তানভীর। এই দেখেন দুজনের হাতে কি এবার মালা বদল চলছে। তার স্বামীকে মালা বদল করছে এবং তার স্ত্রীকে সে মালা বদল করে দুজনকে গ্রহণ করে নিলেন। সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি আমি। দুজনকেই মালা বদল করে নিলেন এবং তাদের সম্পূর্ণ যে মালা বদলটা সেটাই আপনাদের তুলে ধরে দেখানোর চেষ্টা করছি আমি। দেখেন ইতিমধ্যেই দুজনের মুখ দেখতে পেলেন এবং তাহারা বসে গেছেন। দেখেন সেই বিয়ের আসরে, তাদের যে বিয়ের যে আসরটা, সেই বিয়ের আসরে আয়োজন দুজনের দিকে তাকিয়ে আছেন এবং তাদের যে আছে আপনারা যে সাধু আসে, সেই সাধু মশাই ইতিমধ্যেই মন্ত্রপাঠ শুরু করবেন। সেটাই আপনারা দেখতে থাকুন। এক অপরূপ সুন্দর মায়াবী দুজনের দিকেই তাকিয়ে আছেন। সেই দৃশ্যপট